ওয়েলকাম টু ব্রাইট ফিউচার ইনস্টিটিউট। আজ আমরা এনএমএমএস এক্সাম প্রিপারেশন পর্বের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাথ পেপারের অ্যানালজির কোশ্চেন নিয়ে চলে এসেছি। এখানে আমরা 13 থেকে 20টি কোশ্চেন আলোচনা করব। তো চলুন দেখা যাক। যারা কোশ্চেনগুলির আনসার জানবে তারা ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে আনসারগুলো দিও, আর না পারলে আমাদের ভিডিওটি দেখতে থাকো। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখো এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমাদের ছেলে মেয়ে অথবা ভাই বোন থাকে যারা স্কলারশিপের জন্য আমাদের কাছে পড়তে ইচ্ছুক, তাদেরকে আমাদের সঙ্গে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে বলো। চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। এখানে কিছু কথা আমরা দেখে নেব। প্রথমত অ্যানালজি ব্যাপারটা কি। অ্যানালজি হলো এখানে প্রশ্নের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক থাকে, একই সম্পর্ক বজায় রেখে আরেকটি জোড় বা আরেকটি জোড়া শব্দ খুঁজে বের করতে হয়, এটাকে আমরা অ্যানালজি বলছি। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে কলম কি কাজে লাগে। কলম লেখার কাজে লাগে, তাহলে কলমের সঙ্গে লেখার একটি সম্পর্ক আছে। এবং ছুরি, তাহলে ছুরির সঙ্গে কিসের সম্পর্ক? কাটা, অর্থাৎ কোনো কিছু কাটতে ছুরি ব্যবহার করি। তো এইভাবে আমরা অ্যানালজি গুলো করে থাকি। এখানে কি হলো, সম্পর্ক হলো যন্ত্র এবং কাজ। কলম একটি যন্ত্র, এর কাজ হলো লেখা। ছুরি একটি যন্ত্র, এর কাজ হলো কাটা। তো এখানে সঠিক উত্তর হবে কি? কাটা। এই অ্যানালজি গুলো কিভাবে সমাধান করতে হয়? প্রথমত জোড়ার সম্পর্ক খুঁজতে হয়। কেমন ধরনের সম্পর্ক থাকে? কারণ ফল, অংশ থেকে সম্পূর্ণ, যন্ত্র, কাজ, স্থান, ব্যক্তি, বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ, এছাড়া আরো অন্যান্য সম্পর্ক বিদ্যমান আছে। এবং প্রথম সম্পর্কটি থেকে তাদের কি ধরনের সম্পর্ক সেটা মনে রেখে পরবর্তী যে শব্দটি দেওয়া থাকে তার সঙ্গে অপশনে দেওয়া শব্দগুলির কোনটির সম্পর্ক বিদ্যমান আছে সেটা আমাদের খুঁজে বের করতে হয়। এখানে কি করতে হয়? প্রথমত যদি আমরা সহজভাবে সমাধান করতে চাই অ্যানালজিগুলি, তাহলে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ প্রথমে জোড়া দুটিতে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন শিক্ষক এবং স্কুল দেওয়া আছে, তাহলে এর মধ্যে একটা সম্পর্ক, সেই বাক্য করব শিক্ষক স্কুলে পড়ান। তাহলে ডাক্তার, ডাক্তার কোথায় থাকেন? ডাক্তার হাসপাতালে কি করেন? পড়ান নয়, কিন্তু হাসপাতালে তার থাকার জায়গা, অর্থাৎ হাসপাতালে তিনি কাজ করেন, কার্যক্ষেত্র। তাহলে এখানে কি হবে? হাসপাতাল। হাসপাতাল। তো আজকে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, ছুরি কি কাজে লাগে? কাটার কাজে। ছুরি কাটার কাজে লাগে। তাহলে কলম কি কাজে লাগে? এখানে হবে ব্রেক, রাইট, ওয়াশ, মেজার, অর্থাৎ রাইট, লেখার কাজে। কলম কোন কাজে লাগে? লেখার কাজে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি। 14 নম্বর প্রশ্ন, পাখির সঙ্গে তার বাসা বা নেস্টের সম্পর্ক, তার বাড়ির সম্পর্ক। তাহলে মাকড়সার বাসাকে আমরা কি বলি? ওয়েব বলি। ওয়েব মানে জাল। মাকড়সার বাসা হলো, মাকড়সার জাল হলো মাকড়সার বাসা। তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি। 15 নম্বর প্রশ্ন, ডক্টর হসপিটাল, অর্থাৎ ডাক্তার থাকে হসপিটালে। তাহলে পাইলট, পাইলট কোথায় থাকে বা পাইলট কি করেন? এরোপ্লেন চালায় যিনি, তাকে আমরা পাইলট বলি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এরোপ্লেন। 16 নম্বর প্রশ্ন, থার্মোমিটার। থার্মোমিটারের কাজ কি? তাপমাত্রা মাপ করা, অর্থাৎ টেম্পারেচার মাপ করা। তাহলে ব্যারোমিটারের কাজ কি হবে? ব্যারোমিটারের কাজ হলো প্রেসার মেজার করা, অর্থাৎ প্রেসার মাপা, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, বীজ। বীজ থেকে কি হয়? গাছ তৈরি হয়। বীজ থেকে গাছ যেমন তৈরি হয়, তাহলে ডিম থেকে কি তৈরি হয়? ডিম থেকে স্টোন, বার্ড, ওয়াটার সয়েল। এখানে নিশ্চয়ই বার্ড হবে, অপশন বি এখানে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, মাথা টুপি, অর্থাৎ টুপি কোথায় পরি আমরা? টুপি মাথাতে পরি। তাহলে পাতে কি করি? পাতে নিশ্চয়ই রিং পরি না, শু পরি, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 19-এর দাগে, ওয়াটার থ্রাস্ট, অর্থাৎ জল আমাদের কি করে? জল তৃষ্ণা নিবারণ করে। তাহলে খাবার কি নিবারণ করে? খাবার হাঙ্গার, অর্থাৎ ক্ষুধা নিবারণ করে। তাহলে অপশন বি সঠিক উত্তর। 20 নম্বরে বলছে সূর্য দিন, অর্থাৎ সূর্য দিনের বেলা উদিত হয়। তাহলে চাঁদ কখন উদয় হয় বা চাঁদ কখন ওঠে? তাহলে হবে নাইট, অপশন বি সঠিক উত্তর। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন, এবং যদি অন্যদের উপকারের জন্য ভাবেন তাহলে ভিডিওটিকে শেয়ার দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিন। যদি আমাদের কাছে তোমাদের ছেলে মেয়েদের অথবা ভাই বোনদের পড়াতে চাও, তাহলে কন্টাক্ট নাম্বারে, এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ব্যাচে জয়েন হতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।